রংপুরের জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ঢিল ছুঁড়ে জানালার কাঁচ ভাঙচুর, একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার রাত 9টার দিকে রংপুর নগরীর সেনপাড়া স্কাই ভিউ বাসভবনে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই পাল্টাপাল্টি অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির নেতাকর্মীরা। তাদের মধ্যে কয়েক দফার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 16 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পরই আমরা জাতীয় পার্টি মিছিল, ব্যানার নিয়ে মিছিল, মিটিং সব করছি। আমরা সংহতি প্রকাশ করছি, আমরা খাবার দিছি, আমরা পানি দিছি। আমরা আমাদের 2টা লোক মারা গেছে, আমাদের 114 জন লোক আসামি। তারপরে যদি বলে যে হ্যাঁ দোষর, তাহলে দোষর। যখন হামলা করেছে তার দরজা জানলার গ্লাসগুলো ভাঙছে, ককটেল বিস্ফোরণ করেছে। তারপর অনেকে বলেছে যে আমি যেটা দেখিনি, অনেকে বলেছে ফাঁকা গুলি করেছে। তারা সম্পূর্ণ নাটক, তারা নিজেরাই এটা সাজিয়ে রংপুরের ছাত্র জনতার উপরে এটা দোষ চাপিয়ে দিয়েছে। রাজনীতিভাবে তারা নিষিদ্ধ হোক, জাতীয় পার্টি কোনো অস্তিত্ব রাখতে চায় না রংপুরে। রংপুরবাসী চাচ্ছে না, তাকে বয়কট করছে সবাই।